কথা বলছি বাংলাদেশ তুর্কমেনিস্তান ফুটবল ম্যাচটি নিয়ে। বাংলাদেশের নারী ফুটবলাররা যে অসাধারণভাবে খেলেছে তা আসলেই প্রশংসনীয়। ব্রাজিলের 7 গোলের খাওয়ার রেকর্ড এখন তুর্কমেনিস্তানের দখলে। এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচে বাংলাদেশ তুর্কমেনিস্তানকে 7-0 গোলে হারিয়েছে। বিশেষ করে শামসুন নাহার, মনিকা চাকমা, ঋতুপর্ণারা যেভাবে খেলেছে অসাধারণ। ঋতুপর্ণাকে মনে হলো হয়তো মেসি এবং রোনালদিনহোর কম্বিনেশন। অসাধারণ কিছু গোল দেখলাম আজকে আমরা। 7টি গোল হয়েছে পুরো ম্যাচে, কিন্তু পুরো ম্যাচটা জুড়ে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে সেটি আসলেই প্রশংসার দাবিদার। বিশেষ করে ঋতুপর্ণা চাকমা, কি মাঝমাঠ, কি ফরওয়ার্ড লাইন, কি উইঙ্গার হিসেবে কি দুর্দান্ত খেলেছে। তো আমাদের আশা এশিয়ান কাপ বাছাই করবে এই ম্যাচটিতে বাংলাদেশ যেভাবে খেলেছে এশিয়ান কাপেও ঠিক সেমভাবেই খেলবে। তবে এশিয়ান কাপে দলগুলি আরো শক্তিশালী দল, তো সেক্ষেত্রে বাংলাদেশ পুরুষ অনূর্ধ্ব 23 দলের সাথে যদি 2-3টি ম্যাচ করা যায় এবং বড় দলগুলোর সাথে যদি 2-3টি ম্যাচ করা যায় তাহলে বাংলাদেশ কনফিডেন্স লেভেলটা আরও ভালো পাবে। তো এই আশাটা আমরা করব। বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই জায়গাটায় কাজ করবে। তো একটা জায়গায় দুর্বলতা মনে হলো, সেটা হচ্ছে গোলকিপার। বাংলাদেশের গোলকিপার যদিও বাংলাদেশ গোল খায়নি, মায়ানমারের সাথে ম্যাচে বারবার দেখা গেল ডিবক্স থেকে বেরিয়ে এসে বল রিসিভ করার একটা প্রবণতা তার মধ্যে দেখা গেল। তারপর সেই ম্যাচে মায়ানমার গোল করতে পারেনি, একটি গোল করেছে। তো এই ধরনের টুকটাক সমস্যাগুলো থাকবেই। সেই সমস্যাগুলো ওভারকাম করেই বাংলাদেশ এশিয়ান কাপে ভালো করবে এবং টপ 6 থেকে বাংলাদেশ বিশ্বকাপ খেলবে, এই আশাটা আমাদের সবার।